हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज আমি চলে এসেছি কমপ্লেক্স নাম্বার সিরিজের পার্ট 4 এর ভিডিওতে। পার্ট 2 এবং 3 এর ভিডিওতে আমি কিউব রুট অফ 1 এর কিছু অ্যাপ্লিকেশনস দেখিয়েছিলাম। তো একটা ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে কি করে কিউব রুট 1 এর ভ্যালু 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার এলো, সেটা একটু দেখালে ভালো হতো। তো চলো আজকে এটাই ডিরাইভ করে দেখাই। তো আমরা যখন ক্লাস 10 অবধি জেনে এসেছি কিউব রুট অফ 1 এর ভ্যালু কত, রুট আন্ডার 1 ইন্টু 1 ইন্টু 1 ইজ ইকাল টু 1। এই ভ্যালুটা আমরা ক্লাস 10 পর্যন্ত জেনে এসেছি, কিন্তু এখন যেহেতু আমরা ক্লাস 11 এর কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা জেনেছি, সুতরাং এর ভ্যালু শুধুমাত্র 1 বললে হবে না। যেহেতু এখানে কিউব রুট আছে, সুতরাং কিউব রুট অফ 1 এর ভ্যালু হবে 3টে। তো চলো আমরা দেখি 3টে ভ্যালু বার করতে পারি কিনা। লেট x ইজ ইকাল টু কিউব রুট অফ 1। তো x এর ভ্যালু কিউব রুট অফ 1 আমি কি করে ধরলাম, কারণ কিউব রুট অফ 1 এটা সমান সমান আমি ধরেছি x। তো একদিকে কিউব রুট থাকলে অপরদিকে হয়ে যায় কিউব। এবার বাঁ দিকে নিয়ে আসি, এক্স কিউব মাইনাস 1 ইজ ইকাল টু 0। তো ক্লাস 7-8 আমরা একটা ফর্মুলা শিখেছিলাম এ কিউব মাইনাস বি কিউব। মনে আছে কি ফর্মুলাটা? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কত হচ্ছে, এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকাল টু 0। Either x minus 1 is equal to 0 or x is equal to 1 or x square plus x plus 1 is equal to 0। তো এখান থেকে একটা x এর ভ্যালু 1 বেরিয়ে গেল এবং আর একটা আছে x স্কোয়ার প্লাস x প্লাস 1 is equal to 0। তো এটাকে দেখতে অনেকটা দ্বিঘাত সমীকরণের মতো লাগছে না, যেটা আমরা ক্লাস 10-এ শিখে এসেছি দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c is equal to 0, যেখানে a not equals to 0। এটা ছিল দ্বিঘাত সমীকরণের আইডিয়াল ইকুয়েশন। এবং এখান থেকে এক্স এর ভ্যালুটা আমরা কি করে বার করতাম, উইথ দ্য হেল্প অফ শ্রীধর আচার্য। এবং শ্রীধর আচার্যের ফর্মুলা কি ছিল, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এখানে এক্স এর ভ্যালু বার করব। তো এখানে বলে রাখি যে এই দ্বিঘাত সমীকরণে এর ভ্যালুও 1, বি এর ভ্যালু 1 এবং সি এর ভ্যালুও 1। তো এখানে এক্স এর ভ্যালুটা কি করে বার করব, মাইনাস 1 প্লাস মাইনাস রুট আন্ডার 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 বাই 2 ইন্টু 1 ইজ ইকাল টু মাইনাস 1 প্লাস মাইনাস 1 মাইনাস 4 বাই 2 ইজ ইকাল টু মাইনাস 1 প্লাস মাইনাস মাইনাস 3 বাই 2। এবার দেখো এখানে যে আছে মাইনাস 3, এই মাইনাস 3কে আমরা লিখতে পারি মাইনাস 3 সমান সমান রুট আন্ডার মাইনাস 1 ইন্টু রুট আন্ডার 3 লিখতে পারি। তো এবার রুট আন্ডার মাইনাস 1 এর মান আমরা জানি আয়োটা ইন্টু রুট 3। আমরা ফার্স্ট দিনের ভিডিওতে জেনে এসেছি রুট আন্ডার মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে আয়োটা। তো আয়োটা রুট 3। তো রুট আন্ডার মাইনাস 3 এটা সমান আমরা লিখতে পারি আয়োটা রুট 3। তো এখানে রুট আন্ডার মাইনাস 3 জায়গায় আয়োটা রুট 3 বসিয়ে দেবো, মাইনাস 1 প্লাস মাইনাস আয়োটা রুট 3 বাই 2। তো এখানেও একবার প্লাস দিয়ে ভ্যালু লিখবে, একবার মাইনাস দিয়ে ভ্যালু লিখবো, তাহলে হবে মাইনাস 1 প্লাস আয়োটা রুট 3 বাই 2। আর একটা ভ্যালু হচ্ছে কি মাইনাস 1 মাইনাস আয়োটা রুট 3 বাই 2। এটা হচ্ছে আলটিমেট এক্স এর ভ্যালু। এবং এই টোটাল মানটাকে যদি আমি একটু ভেঙে লিখি কি হবে, মাইনাস হাফ প্লাস আয়োটা ইন্টু রুট 3 বাই 2। আর একটা কি বেরোবে, এটাকেও যদি ঠিক একইভাবে ভেঙে লিখি মাইনাস হাফ মাইনাস আয়োটা ইন্টু রুট 3 বাই 2 হবে। তো এইটাকেই আমরা বলি ওমেগা, এবং এইটাকে আমরা বলি ওমেগা স্কোয়ার। তোমরা চাইলে এইটাকে ওমেগা স্কোয়ার এবং এইটাকে ওমেগা বলতেই পারো, কোনো ব্যাপার না। শুধুমাত্র এক্স এর দুটো ভ্যালু যেটা বেরিয়েছে তার মধ্যে একটা ওমেগা এবং আরেকটা ওমেগা স্কোয়ার হবে। তো এখান থেকে আমরা পেলাম এক্স এর দুটো ভ্যালু কি একটা ওমেগা অর ওমেগা স্কোয়ার। তো আগে আমরা বার করেছি এক্স এর ভ্যালু একটা 1, আর এখানে পেলাম এক্স এর দুটো ভ্যালু একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। এবং এই এক্সটা সমান আমরা কি ধরেছিলাম আগে, এক্স সমান ধরেছিলাম 3 কিউব রুট অফ 1। সুতরাং আলটিমেট আমাদের বেরোলো কি, কিউব রুট অফ 1 এর 3টে ভ্যালু, একটা 1 একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার, একটা 1 একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। এবার জানবে এই ওমেগাটা হচ্ছে কিউব রুট অফ 1
এর রিয়েল ভ্যালু বা বাস্তব মান, এবং ওমেগা স্কোয়ার আর ওমেগা এই দুটো হচ্ছে ইমাজিনারি ভ্যালু, অর্থাৎ কাল্পনিক মান। এবং আমি পার্ট 2 এবং 3 ভিডিওতে দুটো ফর্মুলা ডিরাইভ করে দেখিয়েছিলাম, দুটো ফর্মুলা ডিরাইভ করে দেখায়নি, দুটো ফর্মুলা লিখেছিলাম, একটা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু 0 আর একটা ওমেগা কিউব ইজিক্যাল টু 1। যারা আমার পার্ট 2 এবং 3 ভিডিওটা দেখেছো তারা এই দুটো ফর্মুলা সম্পর্কে পরিচিত। তো এই দুটো ফর্মুলা তো উড়ে আসেনি, নিশ্চয়ই এই দুটো ফর্মুলাকেও ডিরাইভ করতে হয়েছে। তো এই দুটো ফর্মুলা কি করে এসছে আমরা 1 বাই 1 দেখাবো। ফার্স্ট দেখাবো এই ফর্মুলাটা কি করে এসছে। তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, যখন এই ওমেগা এবং ওমেগা স্কোয়ার এই যে কিউব রুট অফ 1 এর যে দুটো ইমাজিনারি ভ্যালু আছে ওমেগা এবং ওমেগা স্কোয়ার, এই দুটোকে যখন আমরা প্লাস করব তখন ওমেগার মান আমরা আগে বার করেছি, -12 বসিয়ে দেবো, প্লাস আরটা ইন্টু √3/2 প্লাস ওমেগা স্কোয়ারের মান আমরা আগে বার করেছি সেটা বসিয়ে দেবো, -12 মাইনাস আরটা ইন্টু √3/2। এবার আমরা কি করব, ব্র্যাকেট ফ্রি করব, করলে কত হয়, -12 প্লাস আরটা √3/2 -12 মাইনাস আরটা ইন্টু √3/2। এবার প্লাস আরটা √3/2 আর মাইনাস আরটা √3/2 এই দুটো কেটে গেলে পড়ে থাকে আলটিমেট -12 এই দুটো যোগ করলে হয় -1। তো এখানে দেখো একটা ইকুয়েশন আসছে, ইকুয়েশনটা কি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু -1। এর মান বেরোলো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এর মান বেরোলো কত, -1। তো এখান থেকে -1টা যদি সমান সমানের বাঁ দিকে আসে তাহলে হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু 0। তো প্রথম সূত্রটা কি করে এসছে বোঝা গেল তো। এবার নেক্সট যে সূত্র ওমেগা কিউব ইজিক্যাল টু 1 এটা কি করে এসে দেখাবো। তো চলো নেক্সট পেজে যাওয়া যাক। তো যে দুটো ভ্যালু আমরা এখানে লিখে রাখি, ওমেগার ভ্যালু আমাদের বেরিয়েছিল -12 প্লাস আরটা ইন্টু √3/2 আর ওমেগা স্কোয়ারের ভ্যালু বেরিয়েছিল -12 মাইনাস আরটা ইন্টু √3/2। এটা আমরা লিখে রাখলাম। তো ওমেগা কিউব ইজিক্যাল টু 1 এই ফর্মুলাটা কি করে এসছে এটা আমরা জানবো। তো আমরা যদি ওমেগা আর ওমেগা স্কোয়ার কিউব রুট অফ 1 এর যে দুটো ইমাজিনারি ভ্যালু আছে এই দুটোকে গুণ করি, ফার্স্টে আগের পেজে ওমেগা এবং ওমেগা স্কোয়ার এই দুটোকে যোগ করেছিলাম, যোগ করে আমরা পেয়েছিলাম -1। কিন্তু এখানে ওমেগা এবং ওমেগা স্কোয়ার এই দুটোকে গুণ করে আমরা পাচ্ছি, ওমেগার মান আমরা বসিয়ে দিই এখান থেকে -12 প্লাস আরটা ইন্টু √3/2 ইন্টু ওমেগা স্কোয়ারের মান এখান থেকে বসিয়ে দিই -12 মাইনাস আরটা ইন্টু √3/2। এবার ক্লাস 7 আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই জিনিসটাকে দেখে অনেকটা এই জিনিসটার মতো মনে হচ্ছে না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো সেখান থেকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবো, -12 এর হোল স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে আরটা ইন্টু √3/2 এর হোল স্কোয়ার, -12 এর হোল স্কোয়ার মানে 1/4 মাইনাস আরটা স্কোয়ার 3/4 হাফ। এবার আমরা জানি আয়টার মান হচ্ছে √(-1), তাহলে আয়টা স্কোয়ারের মান √(-1) এর হোল স্কোয়ার মানে -1। তো এখানে আয়টা স্কোয়ারের জায়গায় আমরা -1 বসাতে পারি, 3/4 হাফ মাইনাস মাইনাসে প্লাস 3/4। তো লসাগু করলে হয় 4/4 ইজিক্যাল টু 1। তো আমাদের আসছে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ারের মান আমার বেরিয়েছে কত, 1 ইজিক্যাল টু 1। এবার এই ওমেগা এবং ওমেগা স্কোয়ারকে গুণ করলে হয় ওমেগা কিউব ইজিক্যাল টু 1। তো এটাই হচ্ছে সেই সেকেন্ড ফর্মুলাটা। তো আগের চ্যাপ্টারে কিউব রুট অফ 1 এর দুটো যে ইমাজিনারি ভ্যালু আমরা বার করেছিলাম সেই ইমাজিনারি ভ্যালুর সাহায্যে সেই ভ্যালু দুটোকে যোগ করে আমরা প্রথম ফর্মুলাটা পেয়েছিলাম, এবং সেই ইমাজিনারি দুটো ভ্যালুকে গুণ করে আমরা ওমেগা কিউব ইজিক্যাল টু 1 পেয়েছিলাম। তো যে ভাই কমেন্ট করেছিল সে ভাই বুঝতে পেরেছো তো কি করে এটা হয়েছে। তো চলো এটা একটা এক্সাম্পল আমরা করে দেখি, ওমেগার ওপরে একটা এক্সাম্পল আমরা করে দেখি। 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10
এর মান বের করতে হবে। সবাই আমার সাথে করতে থাকো, সবাই যদি আমার আগে করতে পারো সেটারও খুব বেশি ভালো হয়। তো ফার্স্টে 1 মাইনাস ওমেগা স্কোয়ার আমরা বসিয়ে দিলাম। তো এখানে একটা জায়গা আছে ওমেগা টু দি পাওয়ার 4, এখানে আছে ওমেগা টু দি পাওয়ার 8, এখানে আছে ওমেগা টু দি পাওয়ার 10। এগুলোর ভ্যালু আমরা কি করে বার করব? ওমেগা টু দি পাওয়ার 4 এটার সমান আমরা লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা কিউব ইন্টু ওমেগা সমান ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা কিউবের মান আমরা জানি 1, তাহলে 1 ইন্টু ওমেগা, কারণ ওমেগা কিউবের মান 1 আমরা আগেই জেনে এসেছি। তো ওমেগা টু দি পাওয়ার 4 এর মান আমার বেরোলো ওমেগা। ঠিক একইভাবে ওমেগা টু দি পাওয়ার 8 এর ভ্যালু আমরা বের করে ফেলবো। ওমেগা টু দি পাওয়ার 8 মানে আমরা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 6 কে লিখতে পারি ওমেগা কিউবের স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা কিউব মানে 1 স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা টু দি পাওয়ার 8 মানে ওমেগা স্কোয়ার। আর ওমেগা টু দি পাওয়ার 10 কে আমরা কি করে বার করব? ওমেগা টু দি পাওয়ার 10 মানে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 9 ইন্টু ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 9 মানে কত? 1 ওমেগা কিউব টু দি পাওয়ার কিউব বাই ওমেগা। ওমেগা কিউবের মান 1 টু দি পাওয়ার কিউব ইন্টু ওমেগা অর্থাৎ ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 10 এর ভ্যালু বেরোলো ওমেগা। তো সেই ভ্যালুগুলো জাস্ট এখানে পুট করে দেবো। 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু বেরিয়েছে ওমেগা, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 এর ভ্যালু আমার বেরিয়েছে ওমেগা স্কোয়ার, আর ওমেগা টু দি পাওয়ার 10 এর ভ্যালু আমাদের বেরিয়েছে ওমেগা। তো 1 মাইনাস ওমেগা। তো এখানে 1 মাইনাস এই 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা স্কোয়ার দুটো হয়েছে, তাই 1 মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। আর 1 মাইনাস ওমেগা দুটো হয়েছে, তাই 1 মাইনাস ওমেগার হোল স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 2। কারণ আমরা সূচকের ফর্মুলা জেনেছিলাম এ স্কোয়ার বি স্কোয়ার থাকলে সেটা আমরা লিখতে পারি এ বি এর হোল স্কোয়ার। ঠিক এখানে সেই একই জিনিসই আমরা অ্যাপ্লাই করেছি, সেইভাবে এই লাইন থেকে এই লাইন এলো। তো আমরা গুণ করলে কি দেখতে পাবো? এই দুটো গুণ করলে আমরা দেখতে পাবো 1 মাইনাস ওমেগা, একবার এইটার সাথে পুরোটা গুণ, একবার এইটার সাথে পুরোটা গুণ। 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব এর হোল স্কোয়ার। এবার 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউবের মান আমার জানা আছে 1, তাহলে 1 এর হয়ে যাবে 1 এর হোল স্কোয়ার। তারপরে এই 1 যোগ হলে হয়ে যাবে 2 মাইনাস ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার। পরবর্তীতে এই এখানে আছে 2 মাইনাস এই মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? দেখো আমরা একটা ফর্মুলা জেনেছি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 0। তো এখান থেকে আমরা 1টাকে একদিকে লিখে এই দুটোকে বাঁ দিকে আনলে কি হয়ে যাবে? প্লাস ওমেগা হয়ে যাবে মাইনাস ওমেগা, প্লাস ওমেগা স্কোয়ার হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার, তাই তো? তো মাইনাস ওমেগা স্কোয়ারের মান বেরোলো 1। তো সেই ভ্যালুটাই হচ্ছে আমরা এখানে বসিয়ে দেবো 1। 2 এর আগে হয়ে যাবে 3 এর হোল স্কোয়ার মানে 9। এটি হলো উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।